এখানে আলোচনার বিষয় হচ্ছে দিন প্রচার। আর দিন প্রচার হচ্ছে কি, এখন সোশ্যাল মিডিয়া খুললে দিন প্রচারের কোনো অভাব নেই। এরপরেও আমরা এই গুটি কয়েক লোক এখানে দিন প্রচারের উদ্দেশ্যে এসেছি, তাহলে তাদের সঙ্গে আমাদের নিশ্চয়ই একটা কোনো ভিন্নতা থাকবে। সেই ভিন্নতাটা কি? কারণ বর্তমান সমাজে যারা দিন প্রচার করছেন তাদের হচ্ছে কি আল্লাহর কেতাব এবং তাদের মানবরচিত কেতাব উভয়ে মিক্সড করে তারা সমাজে দিন প্রচার করছে। এই দিন প্রচার করতে গেলে আমাদের কিছু যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতাগুলি হচ্ছে গিয়ে, যেমন সূরা 42 নম্বর সূরা 52 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবুল ঈমান, তুমি জানতে না কিতাব কি এবং ঈমান। তাহলে আমরা যারা দিন প্রচার করব, সর্বপ্রথম আমাদেরকে আগে জানতে হবে, কোরআনের উপরে পরিপূর্ণভাবে আমাদেরকে দখল থাকতে হবে। 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার থেকে উত্তম কে, যে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে এবং বলে আমি মুসলিম। তাহলে বর্তমান সমাজে যারা দিন প্রচার করছে তারা কি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়? দেয়। তারা কেউ বলে হানাফি, কেউ সাফি, মালিকি, আম্বেলি, চিশতিয়া, চাঁদেরিয়া, মুজাদ্দিলিয়া, নকশবন্দি, কত রকম ধরনের দলমত আছে। কিন্তু আল্লাহ বলেন যে আল্লাহ দিকে ডাকতে হয়। কিন্তু তারা তার ডাকে কীভাবে? যার দলের দিকে, যার মতের দিকে, যার পীরের দিকে। তাহলে এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওদের সঙ্গে আমাদের ভিন্নতাটা কি এটুকু থাকবে যে আমরা শুধুমাত্র আল্লাহ দিকে ডাকবো। ডাকতে গেলে আমাদেরকে কোরআনটাকে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। কেমনভাবে পড়তে হবে? সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা আমার আয়াতকে সেভাবে চেনে যে সন্তানকে যেভাবে চেনে। তাহলে সন্তানের মতো আপনি যদি কোরআনটা যদি চিনতে পারেন, তাহলে কিন্তু আপনার এই কোরআন থেকে কিন্তু আপনাকে কেউ সরাতে পারবে। ইসলামের বিরুদ্ধে বা ইসলামের সমকক্ষ নয় এমন কোন একটা কথা বললে আপনি তখন যদি বুঝে যাবেন যে না, এটা ইসলাম নয়, এটা কোরআন নয়, এটা আল্লাহ বলেন। তাহলে এবং আমাদেরকে আপনি দিনের দাওয়াতটা আপনি হচ্ছে কি দেবেন কাকে? আপনি যাকে তাকে দিনের দাওয়াত দিলে হবে না। যারা, এটা সূরা ইয়াসিনের 36 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান, যারা আমার এই বিধান উপদেশকে মেনে চলে তুমি তাদেরকেই দাওয়াত দাও। এছাড়াও সূরা কফের 55 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফুন ওয়াইদ, তুমি এই কোরআনের সাহায্যে তাদেরকে ভয় দেখাও, তাদেরকে সতর্ক করো কিয়ামত সম্পর্কে। তাহলে অনেক সময় আমাদের যারা দিন প্রচার করছে তাদের হচ্ছে কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে তারা কিন্তু দাওয়াত দেয়। এ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 21 নম্বর সূরা আম্বিয়া 10 নম্বর আয়াতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, তোমাদের আমি এক কিতাব নাজিল করেছি যাতে রয়েছে তোমাদের উপদেশ বিধান, তোমরা কি বোঝো না? তাহলে আমাদের যখন দিনের কথা বলবো তাহলে একমাত্র কোরআন থেকেই বলতে হবে। কোরআনের বাইরে আমাদের, কোরআনের বাইরে কোনো ইসলাম নেই, কোরআনের বাইরে আমাদেরকে কোনো মতেই যাওয়া যাবে না। তাই 16 নম্বর সূরা নাহলের 125 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ডাকো তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশ দ্বারা। এবং সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রচার করো যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তাহলে নাজিলকৃত বিধান ছাড়া আপনি কিছু প্রচার করতে পারবেন না। তাহলে আমরা সবাই কিন্তু কি এক হব, আমরা কিন্তু এক থাকবো। আল্লাহ বলেন সূরা ইমরানের 3 নম্বর আয়াতে সম্ভবত বলছে যে এই কোরআন ধরে তোমরা ঐক্যবদ্ধ হও, এই কোরআন ধরে। কোরআন ছাড়া আপনি অন্য কোথাও গিয়েছেন তখন কিন্তু আর কিন্তু সেখানে আর ঐক্য আমাদের মধ্যে আর কোনো থাকবে না। আর এই কোরআন বলতে গেলে আপনাকে সুস্পষ্টভাবে আপনাকে বলতে হবে, এর মধ্যে কোনো জট রাখলে হবে না। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমার দায়িত্ব সুস্পষ্টভাবে কোরআনের বিধান পৌঁছে দেওয়া। তাহলে আপনি লোককে প্রথম যে দাওয়াত দেবেন, তাহলে কি দাওয়াত দেবেন তাকে? 47 নম্বর সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার প্রতি কোরআনটা নাজিল করা হয়েছে সেই রাসূলকে বলছেন যে তুমি জেনে রাখো নিশ্চয়ই এক ইলাহা ছাড়া কোনো এক ইলাহা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নেই। তাহলে ইলাহা কিন্তু অনেক থাকবে, কিন্তু
সত্য ইলাহ কিন্তু একজন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। এবং 52 নম্বর আয়াতে যেটা আগে বললাম যে তুমি জানতে না কিতাব কি মান কি, তাহলে কোরআনের জ্ঞান আপনাকে সর্বপ্রথম অর্জন করতে হবে এবং কোরআন যে প্রত্যেকের জন্য ফরজ, বাধ্যতামূলক, জানতেই হবে, এটা আমাদের লক্ষ্যে বোঝাতে হবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সূরা কাসাস 28 নম্বর সূরার 25 নম্বর আয়াত, যে কোরআনটা প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকের বাধ্যতামূলক, আমাদেরকে জানতেই হবে। এবং এই কোরআন সম্পর্কে আমাদের কিয়ামতের দিনকে জিজ্ঞাসিত হবে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 44 নম্বর আয়াত। তাহলে এই কোরআন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে এবং কোরআন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসিত হবে, তাই আমাদের প্রত্যেকেরই কোরআনটা বিশেষ করে আমাদের জানতেই হবে। বর্তমান যুগে একটা মহা সমস্যা হচ্ছে এই যে আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে পারছি যে বর্তমান সমাজে ইসলামের নামে যা চলছে, চলমান যে ইসলাম, এর সঙ্গে কোরআনের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। এ টু জেড, সালাম থেকে শুরু করে একবারে কবরে শোয়ানো পর্যন্ত একটা বিধান কোরআন সঙ্গে সামঞ্জস্য আছে কেউ দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি। একটা বিধান নয়, সালাম থেকে শুরু করে একবার কবরে শোয়ানো পর্যন্ত। কবরে শোয়ানোর সময় আমাদের কি বলা হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এটা কি কোরআনে আছে? কোরআনে কি আছে? সূরা নাহাল 16 নম্বর সূরা 123 নম্বর আয়াত, মিল্লাতে ইব্রাহিম। রাসূলকে বলছে, রাসূল তোমার প্রতি ওহী করা হলো, তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো। তাহলে মিল্লাতটা কার হবে? ইব্রাহিমের হবে। এটা বানানো কোথায়? মিল্লাতে রাসূলুল্লাহ। মানে একটা বিধান, এভরি সিঙ্গেল ইস্যু কোরআন থেকে দেওয়া হয়। বর্তমান চলমান যে ইসলাম আছে একটিও না। কোরআন একটা যে পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা মানে 99% লোক স্বীকার করতে চায় না। বিশেষ করে যারা ধর্ম ব্যবসায়ী হুজুর, তারা স্বীকার করতে চায় না। তারা তাদের রচিত কিছু বিধান আছে, সেগুলো নিয়ে তারা বলেন সাধারণ লোকেরা তোমরা কোরআন বুঝবে না, কোরআন বোঝা অনেক কঠিন। যেমন ইহুদিরা কি বলতেন? ইহুদের ধর্ম কি ছিল? ইহুদের ধর্ম কি ছিল? হ্যাঁ, তাদের ধর্মের মধ্যে ব্যাখ্যা করে তারা হচ্ছে যে তালমুদ, যে তালমুদটা হচ্ছে এই ধর্মের নামটা এই মুহূর্তে মনে করছে না। তারা বলছে তোমরা ধর্মের মধ্যে বুঝবে না, ধর্মের মধ্যে ব্যাখ্যা তার ধর্মগুরুরা করেছে তালমুদ, তোমরা তালমুদ পড়ো। বর্তমান সমাজে আলেমরা সাধারণ মানুষকে বলছে তোমরা কোরআন বুঝবে না, তোমরা কোরআন পড়ো না, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, তোমরা হাদিস পড়ো। আর বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায়। আল্লাহ বলছে তোমরা এক বিধান মানো যা তোমার প্রতি ওহী করা হয়েছে। তাহলে কোরআন প্রচার করতে গেলে আমাদেরকে কিছু বাধা বিপত্তি আসবে। ইসলামের শত্রুতা ছিল, আছে এবং থাকবে, তাই শত্রুকে আপনাকে চিনতে হবে। সূরা আনফাল 8 নম্বর সূরায় 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, এটা দিয়ে তুমি তাদেরকে ভয় দেখাও। তাহলে আমাদের যে এক ইউনিট হতে হবে, ওই আমাদের একটা শক্তি অর্জন করতে হবে। তাহলে ইসলামের শত্রুরা মানে আপনি জিহাদ করবেন কি দিয়ে? সূরা ফুরকান 25 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআন দিয়ে তুমি জিহাদ করো। তাহলে কোরআনের প্রচেষ্টায় আপনার তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে, অন্য কোনো কিতাব দিয়ে করলে কিন্তু হবে না। তাহলে বন্ধু আপনি যদি না চিনতে পেরেছেন, তাহলে কিন্তু আপনি দিনের কাজে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। আপনার সঙ্গে আছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আমার এই দিনী ভাই প্রকৃত নাকি কি। তা শত্রুর সংজ্ঞা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা বাকারার 98 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি কাফেরদের শত্রু। আল্লাহ কাফেরদের শত্রু। তা কাফেরদের শত্রুকে আপনি কি বন্ধু বানাতে পারবেন? কখনোই না। এবং বলছে যে কাফেরদের শত্রু, কারণ এই শত্রুকে তোমরা বন্ধু বানিও না। কাফেরদেরকে আমাদেরকে বন্ধু বানানো যাবে না। এমনকি নিজের পিতামাতা যদি কুফরি করে, তাদেরকেও বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এটা সূরা তওবার 23 নম্বর আয়াতে আছে। বাপ মার সঙ্গে কিন্তু সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কিন্তু ভালো ব্যবহারটা আর বন্ধুরূপে আন্তরিক বন্ধুকে গ্রহণ করা দূরে কিন্তু পার্থক্য আছে দূরের মধ্যে। এটা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলেছে। তাই আমাদেরকে শত্রু চিনতে হবে।
শত্রু চেনাটা বাধ্যতামূলক। 47 নম্বর সূরা মুহাম্মদ 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি চাইলে দেখিয়ে দিতে পারতাম। তুমি তাদেরকে চিনবে যে শত্রুকে, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ দেখে আপনি কিন্তু বুঝে যাবেন যে কে শত্রু আর কে বন্ধু। তাই মুমিনরা তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা ইমরান আয়াত নাম্বার 28। তাই আমাদেরকে দিন প্রচার করতে গেলে যে অনেক সময় আমাদের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়, যে মনে করুন একটা বিষয় যে আমি একরকম বুঝলাম, উনি একরকম বুঝলো, তখন এই মতানৈক্যটা হয় কেন? আল্লাহ তো বললেন সূরা নিসার 82 নম্বর আয়াতে বলেছেন যে এই কোরআনের মধ্যে কোনো মতবিরোধ নেই। তাহলে এই মতবিরোধটা আমাদের যখন দেখা দেবে তখন কিন্তু এই কোরআন যে আমাদেরকে সেটা কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। ওই তোমাদের মধ্যে যদি ইখতিলাফ দেখা দেয়, 42 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বিধান আল্লাহ, বিধান আল্লাহ। বোর্ডের সদস্য হতে চান কিনা সেই সম্পর্কে দু একটা কথা বলছি। তাহলে এই বোর্ডের যে একটা সদস্য পদ পূরণ করতে চান কিনা, এই একটা সুন্দর একটা পরিবেশ বা এই যে একটা বোর্ড গঠন করার যে পরিকল্পনা ভাইরা নিয়েছেন, এই বোর্ডের আমি একজন সদস্য হতে চাই, আপনারা হবেন বলে আশা করছি। এই বলে সকলকে সালাম জানিয়ে আমি আমার